জয় মা, জয় ঠাকুর। এই যে বাগান দেখালাম, এই বাগান করা যখন শুরু করলাম আর কি, তখন দেখলাম যে বাগান করা, ফুল গাছ বা ফলের গাছকে মেনটেন করা অনেক বেশি টাইম টেকিং আর অনেক কষ্ট করতে হবে, অনেক সংঘর্ষ। হ্যাঁ, একটা ফলের গাছ, একটা ফুলের গাছকে বাঁচিয়ে রাখা, আহ, তাকে সেটাকে নিয়ে পরিচর্যা করা, তাকে কন্টিনিউয়াস ফার্টিলাইজার দেওয়া, জল দেওয়া, তার কি চাই, সয়েলের কি কি ডেফিসিয়েন্সি হচ্ছে, সব রকমভাবে এত দেখতে হয়। দেখার পরেও কখনো কখনো বিনা কারণে কিছু পোকামাকড় লেগে গেছে, কিছু ওই হয়ে গেছে, হ্যাঁ, কিছুর জন্য মরে গেল, হ্যাঁ, নানান রকম। তো অথচ কাঁটা ঝোপঝাড়দের কিন্তু কিছু মেনটেন করতে লাগছে না। আপনি একটা বাগান ছেড়ে দিন, গাছগুলো বড় হয়ে গেছে, ছেড়ে দিন। ১ বছর, ২ বছর, ৩ বছর বাদে গিয়ে দেখবেন যে গাছগুলোর হয়তো অবস্থা খারাপ, কিন্তু কাঁটা ঝোপঝাড়ে আর ঘাস আর আগাছায় ভরে গেছে। তো আগাছা, ঘাস, কাঁটা ঝোপঝাড় এদের কিন্তু কোনো মেনটেন করার লাগছে না। এরা আপনা আপনি প্রবল লাইফ ফোর্সের সাথে এখানে উগতে পারে। অথচ ফুলের গাছ, সুন্দর গাছ, ফলের গাছ, ভালো গাছ, তাদেরকে কিন্তু এখানে স্ট্রাগল হতে হয়। তাদেরকে রীতিমতন মেনটেন করতে হয়, নইলে তারা হয় পোকায় অসুবিধা করে নিচ্ছে, নইলে উই পোকা ধরে গেছে গাছের ভেতরে। কত রকমের পোকা, কত রকমের ফাঙ্গাস, কত রকমের কিছু তাদের, তাদের স্ট্রাগল বড় হওয়া, জীবিত থাকা। কিন্তু কাঁটা ঝোপঝাড়দের কিন্তু কোনো স্ট্রাগল নেই। সেরকমই আসলে এই ডাইমেনশনটা এরকম। আমি একবার ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম মনে মনে যে এখানে ভালো লোকেদের এত স্ট্রাগল কেন? তো ওটাই আসলে এই এই ডাইমেনশনটা হচ্ছে চ্যালেঞ্জের ডাইমেনশন। এই ডাইমেনশনটা স্মুথ ডাইমেনশন নয়। তাই জন্য অবতারদেরকে এসেও এখানে ভুগতে হয়, ভীষণভাবে ভুগতে হয়, তাই না? এবং সব ভালো মানুষরাই এখানে এসে খুব ভুগতে হয়। কিন্তু ওই ভোগার পেছনে কিন্তু ওটা একটা তপস্যা। মানে আমরা এসেইছি, ওটাকে চুজ করেই এসেছি। সবাই যারা যারা এসছে, তারা ওটা চুজ করেই এসছে। কারণ যত চ্যালেঞ্জিং গেম, যত সাংঘাতিক তপস্যা, তত সে হাইটে উঠবে, তত সে স্পিরিচুয়াল হাইটে উঠবে। সেরকমই এই তপস্যাটার পরে, এই ডাইমেনশনের এই চ্যালেঞ্জগুলো ফেস করার পরে যখন সে উঠবে, যখন সেই ডাইমেনশন থেকে বেরোবে, তখন সে স্পিরিচুয়াল প্রচণ্ড হাইটে উঠবে। তাই জন্যই এটা একটা, মানে কি বলবো, একটা ফাস্ট হয়ে যাওয়া আর কি, একটা প্রবল একটা তপস্যার টাইম, যেটা আমাদের আধ্যাত্মিকতায় অনেক উঁচুতে উঠিয়ে দেবে। তাই জন্যই আমরা চুজ করে এই ডাইমেনশনে এসেছি, এই আত্মারা, ভালো আত্মারা। বাকিদের কাছে তো এখানে, আর ওই যেটা আমি বললাম যে বাগানের কথা যেরকম বললাম, সেরকমই সর্বত্র মানুষের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ভালো মানুষ, মানে আত্মা যদি আসলো, তারপরে তাকে ভালোত্বের মধ্যেই রাখা, তার সংঘর্ষ। সে যেন ভালো সৎসঙ্গ পায়, সে যেন কুসঙ্গে না চলে যায়, সে যেন ভালো স্কুলে যায়, ভালো বন্ধুদের মধ্যে থাকে, বড় বড় হওয়ার পরেও যেন ড্রাগ অ্যাডিক্টদের মধ্যে না মিশে যায়, ভালো লোকেদের মধ্যেই যেন থাকে। তাকে, সে যদি সচেতনভাবে নিজেকে বাঁচায়, অথবা তার পারিপার্শ্বিক, তার বন্ধু বান্ধব, তার ফ্যামিলি যদি তাকে বাঁচায়, মানে বাঁচিয়ে 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 রাখা একটা ভালো মানুষকে ভালোত্বের মধ্যে মেনটেন রাখার জন্য। অথচ তাকে যদি মানে ছেড়ে দিন, হ্যাঁ, বাকি মানুষদের আপনি দেখুন 80%, 90% সেরকমই, যেন আগাছা কাঁটা ঝোপঝাড় যেরকম, সেরকমই সব আগাছা কাঁটা ঝোপঝাড় দিয়েই ভরে আছে। সেখানে ফলের গাছ, ফুলের গাছ যেরকম তার নিজের স্ট্রাগল বেঁচে থাকার জন্য, সেরকমই মালির স্ট্রাগল তাকে বাঁচিয়ে রাখার জন্য, সেরকমই ভালো মানুষদের নিজেদেরকে সারভাইভ করাও সেরকম সংঘর্ষপূর্ণ। আবার তাদেরকে মেনটেন রাখা, তাদেরকে ভালো রাখা সেরকমই সংঘর্ষপূর্ণ। ভগবানের কাছেও বলতে পারেন, বা তার তার স্পিরিট গাইডসের কাছে বলতে পারেন, তার ওভার সোলের কাছে বলতে পারেন, যেরকমভাবে বলতে পারেন। কিন্তু ওইটাই আর কি, মানে ভালো থাকাটা সংঘর্ষ। ওই ঠাকুর বলছেন না যে ওপরে চড়াটা সংঘর্ষ, মানে ওপরে ওপরে পাহাড়ের ওপরে চড়াটা সংঘর্ষ। পড়ে যাওয়াটা মানে একটা বলকে সিঁড়ির ওপর থেকে ফেলে দাও, সে টাং 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 সব চলে গেল, কিন্তু ওপরে চড়াটা সংঘর্ষ। তাই জন্য সর্বত্রই তাই, সর্বত্রই তাই। তা ঠাকুর আমাকে ওটাই ভেতর থেকে উত্তর দিলেন যে এই ডাইমেনশনটা এই চ্যালেঞ্জেরই ডাইমেনশন। এখানে এটাই স্ট্রাগল, ভালোটাই স্ট্রাগল। ওই চ্যালেঞ্জটা ওভারকাম করে যখন আমরা সাকসেসফুলি ওটা করতে পারি, তখন সে অতটাই রিওয়ার্ডেড হয়
স্পিরিচুয়ালি রিওয়ার্ডেড হয়। তাই জন্যই এই সংঘর্ষ, মানে একটা খুব হায়ার লেভেলের গেমের মতন, খুব আপগ্রেডেড গেমের মতন। আরেকটাও ইন্টারেস্টিং দেখুন, যে কোনো জঙ্গলে চলে গেলে, অনেক দূরে কোনো জঙ্গল যেখানে মানুষজন থাকে না, সেখানে চলে গেলে আপনি অনেক গাছ দেখবেন, হ্যাঁ, সব গাছগাছালি সব রকম হয়ে আছে। কিন্তু কোথাও এমন দেখেছেন কি কি কোনো জঙ্গলে চলে গিয়ে যে ওখানে অনেক আম গাছ হয়ে আছে বা অনেক লিচু গাছ হয়ে আছে, অনেক ভালো ফলের গাছ হয়ে আছে? না, দেখতে পাবেন না। কারণ ওইটাই হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার ভাইব্রেশনকে মেনটেন করার জন্য মানুষের হাত চাই, অনেক মেনটেন্ড করার দরকার চাই। তারা এমনি এমনি ওখানে সার্ভাইভ করতে পারবে না। কোথাও যদি কেউ আমের বাগান করেও থাকে, হয়তো আগেকার কোনো জমিদার হয়তো বহু আম গাছ লাগিয়েছিলেন, লিচু গাছ লাগিয়েছিলেন, কাঁঠাল গাছ লাগিয়েছিলেন, বহু আম, জাম, কাঁঠাল সব হয়েছিল ওই সময়। কিন্তু তার জেনারেশন, নেক্সট জেনারেশন অনেক পাস হয়ে গেছে, তারপরে সেখানে আর কোনো মেনটেনেন্স নেই, হয়তো বহু বছর কেটে গেছে, কোনো মেনটেনেন্স নেই। তাহলে আপনি গিয়ে দেখবেন ওখানে অবস্থা খারাপ। ওখানে কিন্তু কোনো মেনটেনেন্স যদি না থাকে, তাহলে অন্যান্য অনেক গাছ, আগাছা, কাঁটা, ঝোপঝাড় সব হয়ে গিয়ে থাকবে। ওই গাছ কিন্তু আগের গাছ যে মরে গেছে, নেক্সট জেনারেশন আপনা আপনি আরও ভালো আমের গাছ হয়ে গেছে, সেটা কিন্তু পাবেন না। সেখানে অবস্থা খারাপ, মানে যদি হয়েও থাকে সেগুলো খুব বাজে ব্রিডের আম হচ্ছে, শুধু আঁটি আঁটি মতনই আসছে, এরকম ধরনের পাবেন। কিন্তু ওইরকমই সুন্দর সেম ভালো আমের গাছ আবার হচ্ছে, এরকম আপনি পাবেন না। তাই জন্যই ওই যে কোনো হায়ার ভাইব্রেশন, হায়ার ফ্রিকোয়েন্সিকে এই ডাইমেনশনে সারভাইভ করা নিজেদেরও স্ট্রাগল, আবার তাকে মেনটেন করাটাও সেরকমই স্ট্রাগল। সেটা যেমন গাছপালার ক্ষেত্রে, সেরকমই পশু পাখিদের ক্ষেত্রে, সেরকমই মানুষদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই তাই। তাই জন্য, আর সেটা জেনেই আমরা এখানে এসেছি, এখানে স্ট্রাগল করে জেতা, এখানে ভালো একটা জীবন কাটিয়ে দেওয়াটাই একটা বিরাট ব্যাপার। একটা সুন্দর ভালো জীবন কাটানোটাই একটা বিরাট ব্যাপার, আধ্যাত্মিক, যারা আধ্যাত্মিক ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রেও। আর এই সূত্রে আর একটা জিনিস মনে পড়ে গেল, সেরকমই যে কোনো আশ্রমও তাই জন্য, যেরকম একটা মালি তার প্রত্যেকটা গাছকে ভালো করে যত্ন করে, যাতে প্রত্যেকটা গাছই পোকা না লেগে যায়, ফাঙ্গাস না লেগে যায়, মাটি ভালো আছে কিনা, কোনো সয়েল ডেফিসিয়েন্সি তো নেই, তার ভালো ফার্টিলাইজার পাচ্ছে কিনা, সে ভালো সব কিছু পাচ্ছে কিনা, বাঁদর হনুমান থেকে রক্ষা করে, সমস্ত কিছু থেকে রক্ষা করে, প্রত্যেকটা গাছকে রক্ষা করে, সেরকমই আশ্রমের মধ্যে স্পেশালি যেটা স্পিরিচুয়াল অর্গানাইজেশনসগুলো, সেখানে প্রত্যেকটা মেম্বারকে অতি যত্ন করতে হবে, খুব ভালোবাসা দিয়ে, তাদেরকে ভালো গাইডেন্স দিয়ে, ভালো বইপত্র নিয়ে থাকা, ভালো জব ধ্যানের সময় কাটানোর একটা অপরচুনিটি, তারা যেন ভালো করে জব ধ্যান করতে পারে, কখনো কখনো তীর্থে যেতে পারে, খুব মানে ভালোবাসাপূর্ণ, খুব যত্ন সহকারে তাদেরকে রাখতে হবে। নইলে স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো আজকাল যা দশা, যে কেউ কাউকে দেখছে না, কারোর ওপর কারোর নজর নেই, সেরকমভাবে ওই প্রত্যেকটা মেম্বারই কিন্তু আগাছা হয়ে যাবে। কারণ এই ডাইমেনশনটাই এরকম, যেখানে ভালো মতন করে মেনটেন না করলে তারা তাদের নিজেদেরও ভালোত্বে সার্ভাইভ করাটা অসুবিধা, তারা ভালোত্বের মধ্যে মেনটেন করতে পারবে না নিজেদেরকে, তাদের পারিপার্শ্বিক সাপোর্টিং সিস্টেমও সেরকমই দরকার, তাদের নিজেদের স্ট্রাগলটাও দরকার। নইলে ভালো ভালো পথে নিজেরা থাকা যাবে না। তাই জন্যই তো, নইলে আগেকার দিনে সাধুরা কেন বেরিয়ে যেতেন, সমাজ থেকে বেরিয়ে গিয়ে নর্মদায় চলে যেতেন, সমাজ থেকে বেরিয়ে গিয়ে হিমালয় চলে যেতেন, কেন বেরিয়ে যেতেন? ওটাই তো, যাতে পারিপার্শ্বিক ওই অতটা স্ট্রাগল না হয়। এমন লোক মানবহীন একটা জায়গায় চলে যাওয়া, যেখানে বাকি মানুষদের সাথে সব থেকে কম ডিলিং হবে, যাতে করে অতটা স্ট্রাগল ফেস করতে হবে না ভালো থাকার জন্য, ভালো পথে এগিয়ে যাওয়ার জন্য। তাই জন্য প্রত্যেকটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন দের ক্ষেত্রেও এটা ভীষণ সজাগ হওয়া উচিত, যে তাকে প্রত্যেকটা মেম্বারকে সযত্নে ভীষণভাবে সাপোর্টিভ একটা সিস্টেম দিতে হবে। নইলে ওখানে কিন্তু ভীষণ স্ট্রাগল, স্পিরিচুয়াল স্ট্রাগল, ওখানে ভালো লোক থাকতে পারা যাবে না, ভালো লোক ভালোত্বে নিজেকে রাখতে পারবে না। জয় ঠাকুর, জয় মা।